আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। এসএন রোজি কি ব্রেকফাস্ট করছে আজকে সেটাই নিয়ে হাজির হলাম। প্রতিদিন তো সবাইকে রান্না করে খাওয়াই, আজকে আমি নিজে রান্না করে খাচ্ছি। চলেন দেখি আজকে আমার ব্রেকফাস্ট কি হয়। প্রথমেই একটা ডিম ভেজে নিচ্ছি, পোচ করে নিচ্ছি। ডিম পোচের সঙ্গে নিব আমি 2 পিস ব্রেড। সঙ্গে নিচ্ছি আমাদের দেশীয় ফল মালটা। যদিও এটা আমার ফার্স্ট টাইম খাওয়া, আমি আজকে খেয়ে দেখব কেমন। মালটার সঙ্গে নিচ্ছি আমি অনেক কিছু খাবার। এটা হচ্ছে সাবুদানা রান্না, চিনি ছাড়া লবণ দিয়ে রান্না করে গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে একটা ডেজার্টের মতো। যেহেতু আমরা 10-12 ঘন্টা রাতে না খেয়ে থাকি, সেই সকালে ঘুম থেকে উঠেই যদি বাড়ি খাবার খাওয়া হয় তাতে হয়তো অনেক সমস্যা হতে পারে। তাই আমি প্রথমে একটু জাউরের মতো রান্না করে খেয়ে নিয়েছি। তারপরে এখন দেখতেই পেয়েছেন 1 প্লেট খাবার নিয়ে বসেছি, সবগুলো কিন্তু ফিনিশ করব। এই পিন্নিটা কিন্তু চিনি ছাড়া রান্না, এটা খেয়ে আগে পেটটাকে ঠান্ডা করে নিলাম, তারপরে একদম বাড়ি খাবার যতগুলো খাবার দেখেছেন সবগুলো খাবার খাবো। আজকে আমার খাবারের সঙ্গে ছিল কি দেখতে পেয়েছেন, 2 পিস ব্রেড, একটা ডিম পোচ, 2 পিস লেবু, একটা মিষ্টি, মালটা, 3টা কলা। ওয়াও, আর কি চাই খাবারে। অনেকে হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন লেবু কেন। আসলে এখানে মিষ্টি জাতীয় অনেকগুলো খাবার সকাল সকাল, তাই আমি লেবু নিয়েছি। সর্বশেষে ফিনিশ কিন্তু লেবু দিয়ে। লেবুটা খেলে টক হবে, তাতে করে আমার আর কোনো সমস্যা হবে না। এই একটা খাবারে সর্বশেষে বিকাল 5টার সময় 6টার সময় আমি কিন্তু আর লাঞ্চ করব। এই খাবারটাই আমার সারাদিনের দুপুর এবং সকাল দুটো খাবার একসঙ্গে খাবার খাচ্ছি, তাই একটু বেশি করে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নিত্যদিন রুটি বানানো এটা একটা প্যারা, যদিও এটা সবাই পছন্দ করেন। রুটি খাবারটা আসলে আমার বাসায় অনেক বেশি পছন্দ করে। আজকে কিন্তু আমি রুটি দেইনি, সঙ্গে কিন্তু এরকম আমি যেই খাবারটা নিয়েছি সেম খাবারটা তাদেরকেও দিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা একটা করে খাবার সবগুলো আমি ফিনিশ করছি। ওফ, আজকে কিন্তু অনেক শক্তিশালী হব, তাই না? মালটাটা দেশীয় ফল, বাট এটা এত বেশি মিষ্টি ছিল, অনেক বেশি ভালো লেগেছে। আমি যদিও ফার্স্ট টাইম খেয়েছি। সবসময় তো আমরা হলুদ যে মালটাগুলো আছে সেগুলো খেয়ে থাকি। আজকে আমার মনে হচ্ছে এই সবুজ মালটাটা খেয়ে দেখি কেমন হয়েছে। আরও অনেক ফল ছিল, সেগুলো কাটার ভয়তে খেতে পারিনি। যাই হোক, মালটা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। এখন কলাটা মিষ্টি মনে হচ্ছে না, কলা খাচ্ছি। বলেন তো আমার মতো এরকম সুন্দর সকালবেলা খাবারের আয়োজনটা আপনাদের কি ছিল আজকে বলেন। সবাই কিন্তু কমেন্ট করবেন আপনারা কি নাস্তা করেছেন আজকে। আমি তো অনেকগুলো নাস্তা নিয়ে বসেছি, দেখতেই পাচ্ছেন খাবার শেষ করছি। প্রতিদিন রেসিপি তৈরি করি, সবাইকে দেখাই খাওয়াই, তাই আজকে আমি নিজেই রেসিপি হয়ে গিয়েছি, নিজেই একদম ইচ্ছা মতো খেয়ে নিচ্ছি। কলাটা সাগর কলা ছিল, ছোট হলেও কলাটা অনেক মিষ্টি ছিল, মজার ছিল। বেশি বেশি মেয়েদেরকে কলা খেতে হবে, তাই আজকে আমি 3টা কলা খাচ্ছি। এটা কিন্তু জীবনের প্রথম 3টা কলা খাওয়া, যদিও এখনো 3টা খেতে পারিনি। 2টা খেয়েই আমি একদম শক্তিশালী হয়ে গিয়েছি। এখন লেবুটা খেয়ে নেই, অনেক বেশি মিষ্টি লাগছে, কেমন যেন লাগছিল। তারপরে এখন লেবু খেয়ে শান্তি পাচ্ছি।
আমার আজকের এই হজবরল খাবার কার কার পছন্দ হয়েছে, পছন্দ হলে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন রেসিপি পেতে। মিষ্টিটা অনেক বেশি মিষ্টি ছিল, তাই আমি একদম সিপ দিয়ে রসটা ফেলে দিয়ে তারপর খাচ্ছি, দেখতেই পাচ্ছেন। মাঝে সাঝে মিষ্টিকে এরকম সিপ দিয়ে খেলে দেখবেন মিষ্টি নেই, কিন্তু অনেক বেশি মজার হয়। আমিও সেটা করে নিচ্ছি। যাই হোক, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি একদম মজা করে অনেকগুলো নাস্তা খেয়ে টায়ার্ড হয়ে গিয়েছি। ওফ, এখন চলে যাই, বেশি করে পানি খেই। এই ছিল এসএন রোজি কুকিংয়ের ব্রেকফাস্ট। প্রতিদিন কিন্তু এরকম ব্রেকফাস্ট হয় না, আজকে হলো। মনে করবেন না আবার অনেক বেশি খেয়ে বাপরে বাপ কত খাবার খায়। তো ঠিক আছে, আজকে অনেক বেশি খাবার খেয়েছি, অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। 1 পিস পাউরুটি আর একটা কলা রয়ে গিয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।